তাদেরকে আল্লাহ তাআলা এমন জাযা দিবেন, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফার্ক তৈরি করবেন। ওই ফার্কের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছে, রোজার হকগুলো পরিপূর্ণভাবে আদায় করে যারা রোজাকে পালন করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা জাযা দিবেন, বিনিময় দিবেন। জান্নাতের মধ্যে ফার্ক তৈরি করে ওই ফার্কের মধ্যে সমস্ত রোজাদারদেরকে একত্র করবেন এবং আল্লাহ তাআলা নিজে তখন তাদেরকে ইফতার করাইবেন। সুবহানাল্লাহ। ইফতারটা কেমন হবে? যে একটা ট্রে, যে ট্রেটার মধ্যে 70 প্রকারের আইটেম থাকবে, আর এরকম ট্রে থাকবে 140টা। আর ওই ট্রেগুলো কে নিবে? জান্নাতি হুরগুলো। 72 জন হুর, এক একজন রোজাদারের জন্য ওই 72টা হুর তাদের 2 হাতে 2টা ট্রে করে রোজাদারের সম্মুখে গিয়ে উপস্থিত হবে। ইফতারের যখন সময় হয়ে যাবে, আপনারা আমরা কেউ ইফতার করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তোমাদের কি হয়েছে? তোমরা ইফতার করতেছো না কেন? তখন আপনারা আমরা সবাই বলবো, আল্লাহ দুনিয়াতে শুনেছি হুজুররা বর্ণনা করেছেন যে জান্নাতে আপনি যে জাযা দিবেন, যে প্রতিদান দিবেন রোজাদারদেরকে, সেই রোজা প্রতিদানের মধ্যে একটা হলো আপনি নিজের কুদরতি হাত দ্বারা ইফতার করাইবেন। আল্লাহ দুনিয়াতে রোজা রেখেছি ওই বিভিন্ন প্রকারের আইটেম দ্বারা ইফতার করার জন্য না, আল্লাহ দুনিয়াতে রোজা রেখেছি তোমার কুদরতের হাত দ্বারা ইফতার করার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইসবির, ধৈর্য ধারণ করো। এটাও হবে। তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি খাবার, মাছের কলিজার একটা রুটি দিয়ে এইভাবে লোকমা বানাইয়া প্রত্যেকটা জান্নাতের মুখে একসাথে কুদরতের হাত তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমি বলতেছি, আপনারা শুনতেছেন, একটু লক্ষ্য করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার স্বয়ং যদি তার কুদরতি হাত আপনার মুখে থাকে, তখন আপনার অবস্থা কেমন হবে? এই মুখে থাকা অবস্থায় আপনারা হা করে আছেন, আমরা হা করে থাকবো, কেউ চালাবে না, গিলবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, কেন থাকছো না? আপনারা আমরা সবাই বলবো, আল্লাহ দুনিয়াতে রোজা রেখেছিলাম তোমাকে পাওয়ার জন্য, তোমার দিদারের জন্য। আজকে তোমার দিদার দিয়েছ, এখন যদি খানা খাই তাহলে আশঙ্কা